গাইজ, তো আজ বানাচ্ছি একটা মিনি ব্লগ ফুড স্পেশাল। এই দেখো ভাই পড়ছে না দেখতে জানি না, সব তো রেখে দিয়েছে তো পড়ছে থাকে। তো তোমরা দেখতে থাকো, বাই বাই। তো এই দেখো গাইজ, এখানে কাজু বাদাম আর কিশমিশটা জলে ভিজিয়ে রাখবো একটু নরম হওয়ার জন্য। আর দেখো এটা হচ্ছে পোলাওর জন্য চাউল এনেছিল, কি নাম বলেছিল ভুলে গেছি। তো এটা ঘি দিয়ে মেখে রেখে দিতে হবে, 10 মিনিট পর্যন্ত রেখে দিলে হয়ে যাবে, একটু হলুদ গুঁড়ো দিয়ে। তারপরে দেখো মেখে নিয়ে এখন রেখে দিচ্ছি এটাকে। তারপরে দেখুন কড়াইটা বসিয়ে দিল, তারপরে তেল দিয়ে দেবে একটু গরম হওয়ার জন্য, নাহলে তো গন্ধ করবে। তো এটা তেল দিয়ে কিশমিশ আর কাজু বাদামগুলো ভিজিয়ে দেওয়া ছিল সেগুলো ভেজে নেবে। ভাজার পরে এতে দিয়ে দেবে যে পোলাওগুলো রেখেছিল ম্যারিনেট করে, ওগুলো এখন ভেজে নেবে। দেখুন আমাদের লাড্ডু। আর এই দেখুন এখন এগুলোকে জলে আধ ঘন্টা করে ফুটাতে হবে। তারপর আবার বসে গেল। এই দেখুন আমি এখানে পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করবো বলে নিয়ে নিয়েছি। তো আপনাদের যতটা লাগবে ততটাই নেবেন। দেখুন আমি পেঁয়াজ রসুনগুলো ছিঁড়ে নিচ্ছি পেস্ট করার জন্য। দেখুন এগুলো ধুয়ে নিয়েছি, এবার পেস্ট করে নেব। এই দেখুন পোলাওটা হয়ে গিয়ে এসেছে। এই দেখুন এখন দেখুন সুন্দর কালারটা হয়েছে। এই দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন এগুলো পেস্ট করে নেব। একটু জলদি পেস্ট করতে হবে, না হলে পেস্ট হবে না। দেখুন পেস্ট হয়ে গিয়েছে। এখানে আলু রাখা আছে আর পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে। আপনারা দেখুন এখন আমাদের নিউ ডান্সিং ক্যাকটাস আমার লাড্ডুর জন্য। ভাই মোবাইল দেখছি আর আমি এখানে একটু শুট করে নিলাম। এখন এটা হয়ে গিয়েছে, তো এটার উপর এখন কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিল। তেলটা কাটছে, তেলের মধ্যে পেঁয়াজ ভাজা এগুলো ভাজা করবে। আলু ভাজাটা আগেই করে দিয়েছিলাম, আমি করতে পারিনি ক্লিপটা। দেখুন এখানে মাংসের পর পেঁয়াজ কুচি, তেজপাতা, সর্ষের তেল সব মশলাগুলো দিয়ে মেখে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেবে। একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবে, তাহলে একটু হয়ে যাবে। তারপর পেস্টগুলো দিয়ে একটু নাড়তে হবে। তো দেখুন এখানে পোলাও আমাদের চিকেনটা হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।